কিছু জিনিস নিজের জন্য, একান্তই নিজের জন্য, ভালোবাসার জন্য, বেঁচে থাকার জন্য। ওরা মরে যেতে চায় শুধু, খুব আদর যত্ন করে ওদেরকে ভালোবেসে রাখতে হয়। তো এগুলো ঝামেলাই আসলে। এই বাড়িটা যখন করলাম, যখন ঢাকা থাকবো না, ঢাকার বাইরে কোথাও থাকবো, প্রকৃতির সান্নিধ্যে থাকবো, ওই সময় মনে হলো যে একটা বাড়ি তো একটা গাছ ছাড়া অসম্পূর্ণ, বাগান ছাড়া অসম্পূর্ণ। প্রকৃতির কাছে এসে যদি আরো প্রকৃতিকে আরো কাছে নেওয়া না যায়, তখন আমার মনে হলো যে এটার আসলে কোনো অর্থ হয় না। এটা আমার পুরোপুরি হচ্ছে শৌখিন বাগান, এখান থেকে আমার কোনো আয় নাই আসলে। এটা পুরোপুরি হচ্ছে আমার ব্যয়ের জায়গা, আনন্দের জায়গা। আমি যেটা বিশ্বাস করি ওটা হচ্ছে যে সবকিছু আসলে বিক্রি করে ফেলতে হবে না, সবকিছু থেকে আয় খুঁজতে হবে না। এখানে সবগুলো গাছই আসলে হচ্ছে কষ্ট করে জোগাড় করাই। কারণ দেশি গাছ দিয়ে প্রথমে বাগান শুরু করলেও আমি দেশি গাছটা কন্টিনিউ করতে পারি নাই। দেশি গাছ থেকে আসলে ফুল কম, প্লাস মাটিতে খুব ভালো হয়। টবের জন্য থাই ভ্যারাইটিগুলি খুব ভালো হয় টবে লাগানোর জন্য। তো দেখা গেছে যে প্রতিটা গাছের পিছনে আলাদা গল্প আছে। ওরা কোনোটাই হচ্ছে আমাদের দেশের না, সবই হচ্ছে দেশের বাইরে। কিন্তু ওদেরকে পালন করা, ওদেরকে পালা খুবই কষ্ট। ওরা আমাদের দেশে পচে যেতে পছন্দ করে, ওরা মরে যেতে ইচ্ছুক। হ্যাঁ, এখানে এই বছরই প্রায় 10টার মতো গাছ মারা গেছে। তা আবার নতুন করে হচ্ছে সেই যে মরে গেছে সেই ডালগুলো থেকে আবার নতুন করে হচ্ছে পানিতে রেখে ওগুলো রুট আনার পরে আবার রিপোর্ট করা। আমার খুব কষ্ট হয়, আমার তো দুঃস্বপ্নের মতো চলে আসে এই গাছটা মরে গেছে। এই যে একটা ফুল যখন ফুটে, এটার আনন্দ আসলে এটা কোনো কিছু দিয়ে এটা বোঝানো যাবে না। আমি যখন নিচে চলে যাই তখন আমার মন পড়ে থাকে হচ্ছে ছাদে, যে আমি কখন ছাদে আসবো, বা আজকে কি ফুলটা ফুটলো, আজকে কি পাখিটা ডাকলো। আমি যখন আসি আপনি বিশ্বাস করবেন না, এত সুন্দর সুন্দর পাখি এখানে ডাকে, আমি অবাক হয়ে যাই। আমি যদি এখানে না আসতাম তাহলে আমি জানতামই না যে আমাদের দেশে এত পাখি আছে এবং এত সুন্দর সুন্দর পাখি আছে। আমি এই জায়গাটা চুপ করে বসে থাকি। আমি যখন নড়ি না তখন পাখিগুলি ভাবে কি আমি একটা হয়তো মূর্তি, আমার কাছে চলে আসা যায়, আমার উপরে বসা যায়। ওরা একদমই হচ্ছে আমি শুধু ওদেরকে চেয়ে চেয়ে দেখি। তখন এটা একটা অসাধারণ বিষয়। যখন বাড়ি করি তখনই আস্তে আস্তে আমি ভাবলাম যে না, বাড়িতে একটা বাগান দরকার, বাগান থাকতে হবে। এবং গাছ কেনার পর আমার যেটা মনে হলো যে এদেরকে সুন্দর সুন্দর টব দিতে হবে। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার মোজাইক আর্টে চলে যাওয়া, মোজাইক নিয়ে কাজ করা, প্লান্টারগুলো নিয়ে কাজ করা। এবং প্লান্টারগুলো নিয়ে যখন কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে এটা একটা নতুন ভুবন, এটা একটা নতুন জগৎ। যেমন গাছ লাগাতে মজা, তেমন এরকম গাছকে আমি কোথায় দিব, ওদের জায়গাটা কি হবে, সেটা আর সেটা অন্যরকম মজা। আমি সৌন্দর্যকে কিভাবে ধারণ করি, আমি আসলে সৌন্দর্যকে কিভাবে দেখি, জীবন আমার কাছে কি, ওইটা হচ্ছে আমার কাজের মধ্যে সেটা প্রকাশ পায়। কিন্তু রিসেন্ট একজন বলতেছে যে আমার হাজবেন্ডকে বলতেছে যে মা, তোমার এরকম আত্মীয় আছে যাদের এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান, কখনো জানি না। তো তখন আমার সেই আপা বলতেছে যে আরে আমি নিজেও জানতাম না যে আমার কোনো আত্মীয়র এত সুন্দর বাড়ি আছে বা এত সুন্দর বাগান আছে। তো এগুলো ছোট ছোট করে পট বানানো, ফ্ল্যাট কিন্তু টব, এগুলো পটগুলো। হ্যাঁ, তো এগুলো নিয়ে সবসময় ভাবা, শুধু গাছ না, গার্ডেনিং প্লাস হচ্ছে বিউটিফিকেশন। আমার কাছে বিউটিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, যে কিভাবে রাখলে বেশি সুন্দর হবে। প্রকৃতির অংশ হিসেবে তারা রইলো, নিজের মতো করে বেড়ে উঠুক। আমি একটা লাইট প্রুনিং দেই সবসময়, আদারওয়াইজ কোনো ফোর্সিং নাই। সবগুলোই হচ্ছে 10 বছর বয়স, বাগানের বয়সও 10 বছর, মোজাইক আর্ট যে করছি, মোজাইক নিয়ে কাজ করছি, ওগুলোও 10 বছর। এরকমই আমার টাইমিংটা হচ্ছে, এটা জার্নিটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার কিচেন, কিন্তু এটা একই অর্থে কিচেন না, এটা হচ্ছে আমার বাড়ির সোল। এটা পুরো আমার বাড়ির হচ্ছে আত্মা। এখানে অল্প একটু গার্ডেনিং এর ব্যবস্থা রাখছি আমি, খুব হার্ডি এই প্লান্টগুলো। আর সবচেয়ে মজার কথা সেটা হলো যে এই বাড়িটা যখন করছিলাম তখন আমি এই কিচেনটা যখন করতে আসি তখন আমাদের বাজেটে একটা টানাটানি পড়ে গেল। আমি এই কিচেনটা করতে এসে যেটা আমি ফিল করছি সেটা হচ্ছে যে জীবনে অভাববোধ থাকতে হবে। জীবনে অভাব থেকে হচ্ছে নতুন কিছু সৃষ্টি বা তৈরি হয় ভালোবাসার অভাব থাকতে হবে, টাকার অভাব থাকতে হবে।